সমুদ্র বিজ্ঞান সম্পর্কে আমাদের জানা দরকার। দেখেন এখানে পবিত্র কোরআন কারীম সূরা রহমান 19-20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। তিনি পাশাপাশি দুই প্রকার সাগর প্রবাহিত করেছেন, উভয়ের মাঝখানে রয়েছে অন্তরায়, যা তারা অতিক্রম করতে পারে না। সুবহানাল্লাহ। কারণ এখানে এই যে সাগরে সাদা পানি আর স্বচ্ছ পানির আমরা ভিডিওতে দেখতে পাই, এই যে সাগর আল্লাহ তাআলা এখানে এই পানি দেখেন, পানির মধ্যে ওখানে কোনো খুঁটি নেই, ওখানে কোনো বেড়া নেই, ওখানে কোনো দেওয়াল নেই। সাদা পানিকে বলছে তুমি এই এরিয়া পার হইতে পারবা না, আর স্বচ্ছ পানিকে বলছে তুমি ওর সঙ্গে মিশতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে কত বড় মহান, তিনি সাগরের এই পানি, সেখানে লোনা পানি, সাদা পানি আর স্বচ্ছ পানি একসঙ্গে এদিক থেকে এদিক জাহাজ যাচ্ছে, তবু পানি একটু মিশছে না। সুবহানাল্লাহ। আর এই আরো একটি সমুদ্রে এমন একটি জিনিস রয়েছে, তাফসিরে আসতেছে যে ভূমধ্যসাগরের তলদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন একটা ঝর্ণা তৈরি করে রেখেছেন। এই ঝর্ণার মুখটি তামা দিয়ে তৈরি করা ঢাকনা দিয়ে রেখেছেন। এই ঝর্ণার ঢাকনা একটু যদি ছেড়ে দেয় তাহলে ওখান থেকে জলোচ্ছ্বাস হয়ে, ভূমিকম্প এবং জলোচ্ছ্বাস হয়ে একবারে সমস্ত পৃথিবী তছনছ করে দিতে পারে। যদি পুরো মুখটি ছেড়ে দেবেন কিয়ামত যখন হবে, তাহলে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এই আয়াত দুটোতে আমরা প্রমাণ জানতে পারলাম যে এই কোরআনে বলা হয়েছে সাগরের পানি রয়েছে, সেখানে স্বচ্ছ পানি আর সাদা পানি, লোনা পানি, অন্তরায় সৃষ্টি করেছেন। পানিকে বলেছেন পানি তুমি এদিকে যাবে না, ওই পানির সাথে মিশবে না। আল্লাহ তাআলা তিনি মহান সৃষ্টিকর্তা, পানি তার হুকুম মানে, আমরা মানুষ তার হুকুম মানি না। এই কোরআন মানতে চাই না। এই কোরআন দিয়ে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করা ফরজ। আমরা কিছু আজে বাজে মানুষ আছি যারা নাস্তিক, তারাই বলে কোরআনে রাজনীতি নাই। আমি ওদেরকে নাস্তিক বলি। কোরআনে রাজনীতি নাকি নাই। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 74 নম্বর আয়াত, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলেন দুনিয়ার জীবনকে বাদ দিয়ে যারা কিয়ামতের জীবনকে কিনে নিয়েছে, তারা যেন আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, যুদ্ধ করে, লড়াই করে। সংগ্রাম করতে হবে, সংগ্রাম চালাতে হবে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। ওমায়ুকাতিল ফি সাবিলিল্লাহ। আর যারা বা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, ফায়ুকতাল আও ইয়াগলিব, মরে অথবা জীবিত থাকে, শহীদ হয় অথবা জীবিত থাকে, নিহত হোক অথবা বিজয় লাভ করুক, ফাসাফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য আমি মহান পুরস্কার প্রদান করব, অচিরেই তাদেরকে আমি মহান পুরস্কার প্রদান করব। এই আয়াত দ্বারা প্রমাণ হচ্ছে যে আল্লাহর জমিনে রাজনীতি করা যাবে। আর একটা সূরার নামে হচ্ছে সূরা মুলক, রাজত্ব, রাজনীতি নিয়ে সূরাটার নামে হচ্ছে রাজত্ব, মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি হচ্ছেন বরকতময় আল্লাহ, যার হাতে সকল ক্ষমতার উৎস, আর তিনি সর্বশক্তিমান। তাহলে আল্লাহ কত মহান। আমরা এই সমুদ্রের পানিটার দিকে তাকালে বুঝতে পারি যে সেই পানি এমনভাবে অন্তরায় সৃষ্টি করেছেন, এমনভাবে পানিকে হুকুম করেছেন, পানি তুমি ওদিক ওদিকে যাইতে পারবা না। পানি সেই লোনা পানি, সেই সাগরের সেই সাদা পানি ওই স্বচ্ছ পানির সাথে মিশতে পারে না। আমরা মানুষ আল্লাহর হুকুম মানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই তার হুকুম মানার তৌফিক দান করুন।